নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। যুবসাথী প্রকল্পের টাকা, যুবসাথী প্রকল্পের টাকা এসএমএস ছাড়াই টাকা ঢুকিয়ে দিচ্ছে। এইবার টাকা ঢুকছে, চেক করুন, টাকা দিচ্ছে। সবার টাকা ঢুকছে, কোনো চিন্তা নেই। কোন কোন জেলায় টাকা আগে যাচ্ছে, কোন জেলায় পরে যাচ্ছে, আজকের এই প্রতিবেদনে বলবো। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। এরকম কিন্তু একটা মেসেজ ক্রেডিট দেখাবে, ইওর অ্যাকাউন্ট নাম্বার হ্যাজ ক্রেডিট বাংলা যুবসাথী অফিস 1500 এর 12/3/2026 ঢুকবে। ঠিক আছে, 12/3/2026 আজকে ঢুকেছে। অ্যাভেলেবেল ব্যালেন্স দেখতে পারবেন, যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া আছে সেটা দেখতে পারবেন। ঠিক আছে, এরকম কিন্তু মেসেজে ঢুকছে টাকা, একদম নিশ্চিত থাকুন টাকা ঢুকছে। এবার কোন জেলায় আগে যাচ্ছে সেটা আপনাদের একদম ডিটেলস এই প্রতিবেদনে বলে দিচ্ছি। আচ্ছা, কিভাবে স্ট্যাটাস চেক করতে হয় অলরেডি একটা ভিডিও আছে, সেটা কিন্তু দেখে নেবেন নেক্সট ভিডিওতে। এই ভিডিওতে আর বলবো না কীভাবে স্ট্যাটাস চেক করতে হয়, অন্য ভিডিও দেওয়া আছে কীভাবে স্ট্যাটাসটা দেখতে পারবেন সেটা বলা আছে। এইবার একটা কথা বলে রাখি, এই যে মেসেজটা ঢুকছে তোমরা কিভাবে চেক করবে, তোমাদের এসএমএসে, মোবাইল ফোনের এসএমএসে চেক করে নিতে পারবে টাকাটা ঢুকলো কি না, বা যাদের গুগল পে, ফোনপে ইউজ করেন তারাও চেক করে নিতে পারবে ব্যালেন্সটা ঢুকলো কি না। ঠিক আছে, এইভাবে চেক করা যাবে। আচ্ছা, কোন কোন জেলায় টাকা আগে ছাড়ছে সেটাও তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা কিন্তু যে জেলা থেকে ভিডিও দেখছো, কোন জেলা থেকে টাকা পাচ্ছ কমেন্ট সেকশানে ব্যক্ত করবে, সেই জেলার খবর তোমাদের সামনে তুলে ধরবো। আজকে পূর্ব মেদিনীপুরের একটা খবর দেবো, জেলার পূর্ব মেদিনীপুর জেলার যুবসাথীর টাকা কি ঢোকা শুরু হয়েছে। কি বলছে, যুবসাথীর টাকা ঢোকা শুরু, পূর্ব মেদিনীপুরের টাকা ঢোকা শুরু, ডেটা এন্ট্রির কাজ সম্পূর্ণ। পূর্ব মেদিনীপুরের ডেটা এন্ট্রির কাজ সম্পূর্ণ হয়ে গেছে, জেলায় খুশির হাওয়া বইছে। নিজস্ব প্রতিনিধি তমলুক কী বলছে, পূর্ব মেদিনীপুর জেলার যুবসাথী স্কিমে ডেটা এন্ট্রির কাজ সম্পূর্ণ। মোট 3,23,000 উপভোক্তার অ্যাকাউন্ট 1,500 টাকা করে পাঠানো শুরু হয়েছে। অনলাইনে আবেদন করা প্রার্থীদের অ্যাকাউন্টে সোমবার থেকেই টাকা ঢুকেছে। 25টি ব্লক, 5টি পুরসভায় অফলাইনে আবেদন করা প্রার্থীদের নথি ডেটা এন্ট্রি বুধবার শেষ হয়েছে। তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে 200 টাকা পাঠানোর জন্য 15 জন ডেটা এন্ট্রি অপারেটরকে বিভিন্ন দপ্তর থেকে এনে জেলা যুব কল্যাণ অফিসে বসানো হয়েছে। অনুমোদিত প্রার্থীদের অ্যাকাউন্ট নম্বরে 1,500 টাকা করে পাঠানো শুরু হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই সকলের অ্যাকাউন্টে টাকা ঢোকা যাবে বলে অতিরিক্ত জেলা শাসক মানস মণ্ডল জানিয়েছে। হলদিয়া দুর্গাচকের লাবণী পুরুই জেলা পরিষদ সহ নানা সরকারি ও বেসরকারি অনুষ্ঠানে সঞ্চালনা করেন লাবণী। অনলাইনে যুবসাথীর আবেদন করেছিলেন, সোমবারই তার অ্যাকাউন্টে 1,500 টাকা জমা পড়েছে বলে লাবণী জানিয়েছেন। তমলুক ব্লকের নিশ্চিন্ত বসান গ্রামের গণেশ বেড়া 2007 সালে মাধ্যমিক পাস করেছেন। তারপর বেশি দূর পড়াশোনা করেননি, ভাড়ার গাড়ি চালান, তারাও কিন্তু টাকা পেয়েছে। যারা বলছিলাম না, যারা গাড়ি চালান তারাও টাকা পাবে, বা বেকার যারা আছে কিছু কাজ করছে, টিউশনি পড়ায়, তারাও টাকা পাচ্ছে। প্রাইভেট কোম্পানিতে যারা কাজ করে পিএফএসআই না থাকলেও টাকা পাচ্ছে, পিএফএসআই থাকলে টাকা পাওয়া যাবে না। তিনি অনলাইনে যুবসাথী আবেদন করেছিলেন, মঙ্গলবার তার অ্যাকাউন্টে 1,500 টাকা ঢুকেছে বলে গণেশ জানিয়েছেন। আর কি বলেছে, অফিসসহ নির্ধারিত ক্যাম্পের লাইনে দাঁড়িয়ে আবেদন করেছিলেন। ঠিক আছে, অর্থাৎ টাকা ঢুকছে, সবাই কিন্তু বলছে। চাষিদের অনুদান সেচকের মকুবের আবেদন নেওয়া হয়। এই জেলায় মোট 6,10,000 আবেদন জমা পড়ে। তার মধ্যে যুবসাথী প্রকল্পে প্রায় 3,65,000 আবেদন জমা পড়েছে। সেখান থেকে যাচাই বাছাই করে মোট 3,23,000 উপভোক্তা চিহ্নিত করা হয়েছে। অধিকাংশ আবেদন অফলাইনে এসেছিল, কারণ অনলাইনে আবেদন করার সময় সার্ভারের সমস্যা থাকা অধিকাংশ যুবক যুবতী বিডিও অফিসে সহ নির্ধারিত ক্যাম্পে লাইনে দাঁড়িয়ে আবেদন করেছিলেন। জেলায় 25টি ব্লক, 5টি পুরসভায় যুদ্ধকালীন তৎপরতায় ওই স্কিমে ডেটা এন্ট্রির কাজ হয়। ঠিক আছে, এখানে টাকা ঢুকছে, এটা একদম নিশ্চিত থাকুন। আর এখানে ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে পারে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।